আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুখে মুখেই আমরা ভোলাবাসীরা ভালো আছি, কিন্তু আন্তরিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে কোনো ভোলাবাসী বলতে পারবে না সে ভালো আছে। কারণ একমাত্র দ্বীপ জেলা ভোলার মানুষই জানে যে একটা মানুষ অসুস্থ হইলে, রিলেটিভ কেউ অসুস্থ হইলে বা ইমার্জেন্সি কোনো কারণে শহরে যাওয়া লাগলে বা কোথাও যাওয়া লাগলে তাদের কতটা কষ্ট হয়, তাদের কতটা ভোগান্তির শিকার হইতে হয়। বর্তমানের এই সময়টাতে, বর্তমানের এই ডিজিটাল যুগে আইসাও, উন্নয়নের স্বর্ণ শিখরের বাংলাদেশে আইসাও বলার মানুষ এখনো স্পিড বোট দিয়া তারপরে মৃত লাশ নিজে জেলা বোলাতে আনে। এটা ভোলাবাসীর জন্য কতটা দুঃখজনক, এটা যারা ভোলাতে বসবাস করে একমাত্র তারাই জানে আর তারাই উপলব্ধি করে। ভোলার বাইরে যদি কোনো মানুষ এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করত, তাহলে ভোলা বরিশাল সেতুর জন্য এত আন্দোলন, এত মিছিল মিটিং করার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা আমাদের ভোলা জেলা, যেখানে নদীপথ ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ থেকে আমরা ভোলাবাসীরা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভোলার মানুষ কি মানুষ না? ভোলার মানুষের দুঃখ দুর্দশা, এগুলা কি দুঃখ দুর্দশা না? ভোলার মানুষের দুঃখ কষ্ট আপনারা কি দেখেন না চোখে? যারা আগে ভোলার নেতা বেতা ছিলেন তারাও যেমন কোনো কর্ণপাত করে নাই, এখন যারা নতুন ভাবে সরকারে আসছে, যারা নতুন ভাবে দেশ পরিচালনা করার জন্য আসছে, তাদেরও ভোলা জেলা নিয়া, ভোলা জেলার দুঃখ দুর্দশা নিয়া কোনো কর্ণপাত নাই। যদি বাংলাদেশের সরকার ভোলা জেলার মানুষের এই সমস্ত যাতায়াতের ভোগান্তিগুলা উপলব্ধি করত বা মূল্যায়ন করত, গুরুত্ব দিত, তাহলে বর্তমানের প্রস্তাবিত বাজেটে ভোলা বরিশালের সেতু মিস হওয়ার কথাই না। প্রস্তাবিত এই বাজেটে কেন ভোলা বরিশাল সেতু নাই? যেখানে বাংলাদেশের নতুন সরকার জনাব তারেক রহমান স্যার কথা দিয়েছিল যে ভোলা বরিশালের সেতু বাস্তবায়ন করবে, ভোলা বরিশালের মানুষকে যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার একটা আশ্বাস দিয়েছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রস্তাবিত বাজেটের ভিতরে ভোলা বরিশালের সেতুর বাজেটই নাই। বর্তমানে প্রস্তাবিত বাজেটে ভোলা বরিশালের সেতু থাকুক আর না থাকুক, চূড়ান্ত বাজেটে যেন ভোলা বরিশালের সেতুর বাজেট 100% থাকে। তা না হলে দ্বীপ জেলা ভোলার মানুষ কতটা ভয়ঙ্কর হইতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য, সেটা বাংলাদেশের সরকার উপলব্ধি করবে। সেটা বাংলাদেশের সরকারকে ভোলা জেলার, দ্বীপ জেলা ভোলার মানুষ বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বাজেটে যেন আর কিছু থাকুক আর না থাকুক, ভোলা বরিশালের সেতুর বাজেট 100% থাকে। এই একটাই দাবি, এই একটাই চাওয়া আমাদের দ্বীপ জেলা ভোলার প্রতিটি মানুষের। যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলি, ভোলা বরিশালের সেতু ভোলাবাসীর জন্য এতটা ইমার্জেন্সি, এতটা ইমার্জেন্সি যেটা না হইলেই নয়। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, প্রস্তাবিত বাজেটে ভোলা বরিশালের সেতু নাই, এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক। কিন্তু চূড়ান্ত বাজেটে যেন ভোলা বরিশালের সেতুর বাজেট 100% থাকে। এবার আন্দোলনে যদি ভোলাবাসী নামে, সেতুর বাজেট বাস্তবায়ন না করার আগ পর্যন্ত একজন ভোলাবাসীও তাদের ঘরে ফিরবে না, এটা মনে রাখবেন। তাই আমি সকল ভোলাবাসীর কাছে রিকোয়েস্ট করব, আপনারা যে যেভাবে পারেন যার যার অবস্থান থেকে শেষে এই ভোলা বরিশালের সেতুর পক্ষে আওয়াজ তোলেন। যে লেখালেখির মাধ্যমে পারেন সে লেখালেখির মাধ্যমে আওয়াজ তোলেন, যে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর মাধ্যমে পারেন সে ভিডিওর মাধ্যমে আওয়াজ তোলেন। যার মাঠে নেমে সংগ্রাম করার সুযোগ আছে সে মাঠে নেমে সংগ্রাম করেন, আর বৈশা থাকেন না। নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেরাই লড়তে হবে, কেউ লড়বে না ভাই। ভোলাবাসীর জন্য যদি কারো দরদ থাকতো তাহলে আজকেও আমি এখানে বৈশা ভোলা বরিশাল সেতুর জন্য কথা বলা লাগতো না। আগে যারা ভোলা জেলার দায়িত্বে ছিল, ভোলা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, এমপি মন্ত্রী ছিল, তারাও যেন মনে করেন চোখে কাঠের চশমা পরে ছিল। বর্তমানে যারা আইছে
তারাও প্রায় চোখে কাঠের চশমা পরার মতোই তাদের অবস্থা। তাই আবারও রিকোয়েস্ট করব, সবাই সবার জায়গা থেকে আওয়াজ তোলেন, আর চুপ থাকেন না। আর বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে বলি, ভোলা বরিশালের সেতু যদি চূড়ান্ত বাজেটে না থাকে, তাহলে ভোলার মানুষ কতটা ভয়ঙ্কর সেটা এবার আপনারা দেখতে পাবেন।